উচ্চ মাধ্যমিকের 1 মাস আগেই আমার বিয়েটা হয়ে যায়। এক রাত স্বপ্ন নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে এসে পড়াশোনাটা কমপ্লিট করব, কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই আগেই চলে গেছিলেন তাই পড়াশোনাটাও বন্ধ হয়ে গেল, আর সংসারের যে গুরু ভার সেটাও আমার ঘাড়ে এসে পড়লো। কিন্তু সংসার করতে করতে মনের মধ্যে একটা অস্থিরতা ছিল যে তাহলে কি ফুরিয়ে গেলাম আমি। ইতিমধ্যে আমি কন্যার মাও হলাম, যে আমার কি নিজস্ব কোনো আইডেন্টিটি থাকবে না, বা আমি আমার পড়াশোনাটা করতে পারবো না। এরপর দীর্ঘ 13 বছর পর আমি আবার আমার মেয়ের প্রেরণায় এবং আমার বড় নন্দায়ের উৎসাহে আবার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিলাম। বাহ! এবার গ্র্যাজুয়েশন হলো, MA হলো। তখন মেয়ের কোন ক্লাস? আমার মেয়ে তখন 6-এ পড়ে, আমি যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিই। আরে বাবা! তো সংসারের সব কাজ ছেড়ে তারপর আমি পড়াশোনা করতাম যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এরপর আমি আমার কর্মজগতে এলাম, তখন আমি 35 বছর বয়স হয়ে গেছে আবার। আজ 11 বছর হলো আমি আমার সেই কাজের সাথে যুক্ত। আমি একজন বীমা কর্মী। আচ্ছা, মানে সংসার করতে করতে পড়াশোনা করতে করতে চাকরি, তার মধ্যে মেয়ে বড় হয়ে গেল। হ্যাঁ, আমি আর মেয়ে একসাথেই বড় হয়ে উঠলাম। হ্যাঁ, ঠিকই তাই। মেয়ের এখন কত বয়স? মেয়ে এখন 26, সে এখন সাইকোলজিস্ট। আচ্ছা, সাইকোলজিস্ট। হ্যাঁ। বাহ! তোমার কি স্বপ্ন তনুশ্রী? 1 লাখ টাকা পেলে কোন স্বপ্ন? আমার স্বপ্ন হলো, আমি যে দীর্ঘ 11 বছর যে কাজটা করছি, আমার 85% কাস্টমার হচ্ছে খুব খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ। কারণ তাদের না আছে জমি জায়গা, না আছে গয়নাগাটি, বাড়িতে একটা বিপদ হয়েছে, প্রিমিয়ামটা দিতে পারছে না। তো সেই ফান্ডটা একটুখানি আবার বাড়বে, যাতে আরও কিছু মানুষ যারা আমার কাছে ইন্স্যুরেন্স করবে হেল্প করতে পারবো, ওইটা একটা হবে। আর 6 মাস হলো আমার শাশুড়ি মা চলে গেছেন, তো সেখানে তার বাৎসরিক আছে। আমিও ওনাকে ভালোবাসি তো মায়ের মতো, তো আমি ওনার বাৎসরিক কাজে কিছুটা হেল্প করতে চাই এখান থেকে নিয়ে। আর রাইট, তো আজকে খেলে জিতলে 1 লাখ টাকা পেলে তুমি তোমার শাশুড়ি মায়ের বাৎসরিকে বেশ খানিকটা কন্ট্রিবিউট করতে চাও, আর তোমার গরিব যেসব ক্লায়েন্ট ইন্স্যুরেন্সের, তাদের বিপদের দিনে তাদের পাশে দাঁড়াতে চাও। তোমার সব স্বপ্ন পূরণ হোক, এটাই চাই। এবার কাজরি, বলো তোমার কথা। নমস্কার, আমি বর্ধমান থেকে আসছি। আমি একজন নার্সিং স্টাফ। আচ্ছা, আমি একটা সরকারি হসপিটালে এখন এই মুহূর্তে কর্মরত। আচ্ছা, তো কাজরি, তুমি যদি এখানে 1 লাখ টাকা যেত, কোন স্বপ্ন পূরণ করবে? স্বপ্ন বলতে যেহেতু নিজে নার্সিং স্টাফ, তো আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আমাদের বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটির জন্য এদিকে বন্যা, কখনো কোথাও না কোথাও কোনো না কোনো অসুবিধা হচ্ছে। তো সেই সব জায়গাতে আমাদের একটা নিজেদের ইনিশিয়েটিভ আছে, কিছু আমার বন্ধু বান্ধব কালিগরা মিলে আর কি। তো সেখানে একটা মানে কন্ট্রিবিউট করবো। ওই দারুণ স্বপ্ন। এরা প্রত্যেকেই নিজের জন্য তো করতে চাই, সঙ্গে অন্যের জন্য কিছু করতে চাই। এইটা কিন্তু সব থেকে দরকারি জিনিস। 3 জনের সঙ্গে আলাপ হলো, তাদের স্বপ্নের গল্প শুনলাম, স্বপ্নের কথা জানলাম। এবার শুরু করব স্বপ্ন পূরণের পথে একটু একটু করে এগিয়ে যাওয়া। প্রথমে খেলবো তোমাদের সঙ্গে ফার্স্ট রাউন্ড, টাকা ওড়ে দেখো ধরে। এসে গেছে টাকা ওড়ানোর মেশিন, তারপর সেই টাকাগুলোকে ধরতে হয়। প্রথমেই ডাকবো বনশ্রীকে, চলে এসো। হাতটা ঢুকিয়ে নাও। আমি ফ্যানটা অন করে তোমার টাইম স্টার্ট করব, তুমি খেলা শুরু করবে, ওকে? আর যখন অফ বলবে আমি অফ করে দেবো, ওকে? তোমার সময় শুরু এখন। ধরো ধরো ধরো, টাকা ধরো, যা আসছে তাই ধরো, খাবলে খাবলে ধরো। ইয়েস, বন্ধ করবো? হ্যাঁ, বন্ধ করবো। এবার দেখো পড়ছে 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 পড়ছে, ধরো 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 ধরো